এই শবে বরাতের রাত্রে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। গোটা 30 পারা কোরআন, 114টি সূরা। সূরা দুখানের 2 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে অসংখ্য মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই আয়াতের তাফসীর করেছেন যে আল্লাহ কোরআন নাজিলের কথা বলেছেন, কোরআন নাজিল করেছেন এই শবে বরাতের রাতে। যে হুজুর শবে কদরের রাতে আমরা জানি, হ্যাঁ শবে কদরের রাত্রে গোটা 30 পারা কোরআন, 114টি সূরা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ বাইতুল ইজ্জতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন একসাথে নাজিল করেছেন কোথায়? প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে, বাইতুল ইজ্জতে। ওই বাইতুল ইজ্জত থেকে অংশ অংশ করে ঘটনাক্রমে বিভিন্ন সময়ে আল্লাহ কেটে কেটে এই জমিনে গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন। এর মধ্যে একটা রাত হলো, ওই রাত্রের নাম হলো শবে বরাতের রাত। এই রাত্রের নাম হলো ভাগ্য রজনী, কল্যাণময় রজনী। ওই রাত্রিতে ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। ওই রাত্রিতে সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন। ওই রাত্রিতে বেশি বেশি জিকির করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, এতিম মিসকিনকে খাবার খাওয়াবেন। ওই রাত্রের নাম হলো বরকতময় রাত। আল্লাহ পাক ওই রাত্রিতে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন।